2 বছর আগে অক্টোবরে বেলডাঙ্গায় পুজোর আমেজেও পুরনো জমিদার বাড়ির একপাশটা শুনশান থাকত। লোকে বলতো সেখানে রাত নামলে বাতাস ভারী হয়ে যায় এবং চাপা শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা যায়। সেই বাড়ির একটি ছোট অংশে থাকতেন শান্তি দাস, এক ১৯ বছরের তরুণী। তিনি শান্ত এবং একা থাকতে ভালোবাসতেন। তার পরিবারে শুধু ঠাকুমা ছিলেন। শান্তির শরীর প্রায়ই অসুস্থ থাকত। একদিন গভীর রাতে ঠাকুমা শান্তির ঘরে অদ্ভুত শব্দ শুনলেন। মনে হচ্ছিল যেন কেউ হাঁটছে এবং মেঝেতে সর্ষে পড়ার শব্দ হচ্ছে। পরদিন শান্তির চোখ দেখে ঠাকুমা আতঙ্কিত হলেন, কারণ তার চোখ লাল এবং ক্লান্ত। শান্তি বলল সে ঠিক আছে। পরের কয়েক রাতে আরও ভয়ের ঘটনা ঘটল। দেয়ালে ছায়া, জানালার কাছে নিঃশ্বাস এবং রাতে শান্তির গলা থেকে ফিসফিস কথা। ঠাকুমা ভয় পেয়ে গ্রামের ওঝাকে ডাকলেন। ওঝা এসে বললেন, এই ঘরে কেউ আছে, মানুষের সঙ্গে অন্য কেউ শুয়ে থাকে। তদন্ত শুরু হয়। ঘরে কালো সিঁদুর, পোড়া পাখির পালক এবং বাসি নারকেল তেল পাওয়া গেল, যা শান্তি ব্যাখ্যা করতে পারছিল না। এরপর থেকে শান্তির আচরণে পরিবর্তন দেখা যায়। রাতে ঘুমাতে গেলে সে আর জাগত না এবং চোখ খোলা থাকলেও শরীর নিস্তেজ থাকত। সে মাঝে মাঝে এমন ভাষায় কথা বলত যা কেউ বুঝতে পারত না। এক রাতে ঠাকুমা শান্তি বিছানায় বসে আছে এবং হেসে উঠে বলল, ঘুম পাড়ি, তারপর কেউ জাগবে না। ঠাকুমা ভয় পেলেন, কারণ সেই হাসি স্বাভাবিক ছিল না। পরের দিন সকালে ওঝা ফিরে এসে বললেন, এই ঘরে ডাকিনী এসেছে। ও ঘুম পাড়ায়, তারপর শরীর দখল করে। তারা শান্তিকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু তার আগেই শান্তি মারা যায়। ঠাকুমা ঘরে ঢুকে দেখলেন শান্তি বিছানায় শুয়ে আছে, শরীর ঠান্ডা এবং চোখ খোলা, কিন্তু তাতে কোনো আলো নেই, শুধু শূন্যতা। চিকিৎসকেরা বললেন মৃত্যু প্রায় 7 ঘণ্টা আগে হয়েছে, কিন্তু শান্তির মুখে এক অদ্ভুত তৃপ্তির ছাপ। ঘরের দেয়ালে জলে ভেজা আঙুলের দাগ পাওয়া যায়, যেখানে লেখা ছিল, আমি ফিরে আসব পরের ঘুমে। এই ঘটনার পর বাড়ির সেই অংশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ আর সেখানে থাকে না, কিন্তু প্রতিবেশীরা রাতে মাঝে মাঝে সেই বন্ধ ঘরের এক কোণায় ছায়া দেখেন এবং জানালার কাছে নিঃশ্বাস জমে ওঠে। আর প্রতি বছর অক্টোবরের এক বিশেষ রাতে, রাত 1:48 কেউ একজন দরজার ভেতর থেকে ফিসফিস করে বলে ওঠে, ঘুম পাড়ি, তারপর কেউ জাগবে না। এই ছিল পুরো গল্পটি। আমি আশা করি তুমি এটি উপভোগ করেছ।